ইরানের আকাশে এবার যুক্তরাষ্ট্রের শক্তির নতুন প্রদর্শন। টানা ১২ দিনের সামরিক অভিযানের মধ্যে প্রথমবারের মতো দূরপাল্লার B-1 ল্যান্সার বোমারু বিমান ব্যবহার করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত ও আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছে, এমন তথ্য উঠে এসেছে এক্সিওসের এক প্রতিবেদনে। মার্কিন কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে B-1 ল্যান্সার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সংশ্লিষ্ট একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। B-1 ল্যান্সার যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী কৌশলগত বোমারু বিমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একসঙ্গে ২৪টি ২,০০০ পাউন্ডের বোমা কিংবা কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম এই বিমান শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে উঠতে পারে। দীর্ঘ পাল্লায় বিশাল অস্ত্র বহন এবং দ্রুত আঘাত হানার সক্ষমতার কারণে বড় আকারের সামরিক অভিযানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। সেনকম জানিয়েছে, অভিযানে ইরানের সামরিক অপারেশন সেন্টার, নৌসক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। তবে B-1 ল্যান্সারের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বাড়লেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি তেহরান। হরমুজ প্রণালী নিয়ে আগের অবস্থানই বহাল রেখেছে ইরান এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের একাংশের দাবি, ওই এলাকায় ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে বাস্তবতা বলছে, আন্তর্জাতিক জাহাজে হামলা চালানোর মতো সক্ষমতা এখনও পুরোপুরি হারায়নি তেহরান। এদিকে সংঘাতের নতুন প্রভাব পড়তে শুরু করেছে লোহিত সাগরেও। ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি জাহাজে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরানের সমর্থনেই এই হামলা হয়েছে। হামলার আশঙ্কায় বাব আল মানদেব প্রণালী এড়িয়ে বিকল্প পথে চলতে শুরু করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ। অন্যদিকে যুদ্ধের উত্তাপের মধ্যেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। ট্রাম্পের দাবি, ইরান এখনো আলোচনার জন্য প্রস্তুত নয়। তবে তার বিশ্বাস, সামরিক চাপ শেষ পর্যন্ত তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে। এখন প্রশ্ন একটাই, B-1 ল্যান্সারের এই মোতায়েন কি শুধু সামরিক শক্তির প্রদর্শন, নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে আরও বড় যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পূর্বাভাস? ইমাম শরীফ, কালবেলা।